বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা হয়েছে তার প্রধান সমন্বয় কি নাম যেন বললেন? হাসিব। হাসিব ভাই কোথায় দেখি তো, কোথায় আছে? এদিকে আসো, আসেন, এদিকে আসেন। কোথায়? মাশাআল্লাহ। আপনার নাম কি ভাইজান? হাসিব ভাইজান। আল্লাহ রাব্বুল আলামিন ভাইকে নেক হায়াত দান করুন। পড়েন সবাই আমিন। একটু সাইডে যান, ভাইকে আমার পাশে দেন। ভাই আপনি এখানে বসেন। আপনারা আন্দোলন করেছেন বিধায় আজকে আমরা তাফসীর মাহফিলে স্বাধীনভাবে কথা বলতে সক্ষম হয়েছি। অনেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে তাদের দিকে আঙ্গুল তুলতে চায়, চোখ তুলতে চায়। যে আঙ্গুল ছাত্রের উপরে উঠবে সে আঙ্গুলকে তোমরা ভেঙে গুড়িয়ে দাও, ওই চোখকে তোমরা উপরে ফেলে দাও। আমাদের কথা একটা, জালিমের দিন শেষ। আগামীর বাংলাদেশ হবে এমন একটা বাংলাদেশ যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী কোনো নারী নয়, যেই দেশের প্রধানমন্ত্রী হবে একজন পুরুষ যুবক ভাড়া। সেকেন্ড কথা, আমি আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেকটা নেতা, প্রত্যেকটা ছাত্রকে অ্যাড্রেস করে বলতে চাই, তোমরা আগামীতে যে কোনো নেতা নির্বাচন করার পূর্বে মাথায় রাখবা, আমার দেশের নেতা, মন্ত্রী, প্রধানমন্ত্রী এমন যোগ্যতা সম্পূর্ণ হবে যেই নেতা, যেই মন্ত্রী, যেই প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে জাতির পক্ষে যেমন বক্তব্য দিবে, সেই নেতা চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। এমন নেতা যদি আগামীর বাংলাদেশে তৈরি হয়ে যায়, বাংলার মাটির থেকে সুদ বন্ধ হয়ে যাবে, ঘুষ বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এবার আমাকে আমরা সবাই মিলে জবান খুলে আপনারা আমাকে উত্তর দিবেন, এক বাক্যে বলবেন, আগামীতে এই দেশে কোরআন দিয়ে সংবিধান কায়েম হবে, এটা আমরা সবাই চাই কি চাই না? আগামীর বাংলাদেশ সংবিধান চলবে কোরআন দিয়ে, পুরো দেশটা ইনসাফ কায়েম হবে ইসলাম দিয়ে, আমরা সবাই চাই কি চাই না? আয় আল্লাহ, আমাদের এই বাংলার জমিনকে তুমি ইসলামের জমিন হিসেবে, এ বাংলার মাটিকে তুমি ইসলামের মাটি হিসেবে কবুল এবং মঞ্জুর করো না। পড়েন সবাই আমিন। তবে আমার বিশ্বাস আপনাদের অনেক ছাত্র শহীদ হয়েছে, বুকের তাজা রক্ত দিয়েছে। আমি একটা নাম উল্লেখ না করে পারছি না, আমাদের সকলের কলিজার টুকরা যুবক যে প্রথম শহীদ হয়েছিল তার নাম শহীদ আবু সাঈদ। সে তার দুই হাতকে এমন করে পেতে দিয়েছিল আর সে প্রমাণ করেছিল মুসলমান বাঁচলে কাপুরুষের মতো নয়, মুসলমান বাঁচে বীর পুরুষের মতো। শহীদ আবু সাঈদ যেমন তার বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়েছে, আমার ভাই আমাকে বললেন তিনজন এখান থেকেও শহীদ হয়েছে। অতএব এই শহীদের রক্ত বৃথা যাবে না। আগামীতে এই বাংলার মাটিতে ইসলামের পতাকা পট পট করে উড়াই দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলেন? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম বিচার থাকবে না কদাকার, দুর্নীতি অনাচার থাকবে না কদাকার, দুর্নীতি অনাচার সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলেন? কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই
খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহ কবুল করুক, পড়েন সবাই আমিন। আপনারা আমার কথা কি রাগটা করছেন নাকি ভাইরা? আমি রাজবাড়িতে গত বছর একটা দিনের বেলা মাহফিল করেছিলাম, হাজার হাজার যুবক দিনের বেলায়। আমার তখন থেকে মাইন্ডসেট এটা বসে গেছে, রাজবাড়ির মানুষগুলো ইসলামকে কলিজার থেকে ভালোবাসে এরা। আমি সবাইকে বলতে চাই, আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলবেন? বউ আছে? বউ আছে, বউ আছে। আচ্ছা, বউ আছে আপনাদের, হাত নামান। বাবা আপনারও বউ আছে, মাশাআল্লাহ, হাত নামান। আচ্ছা, এবার যাদের বউ নাই তারা একটু হাত তুলো সবাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের কারো বউ নাই? এ আমি বিশ্বাস করি না। কি বউ নাই সত্যি? আহা, তোমাদের কষ্ট কেউ না বুঝলেও আসিফ হুজুর কিন্তু বোঝে যুবক ভাইরা। আমি আমার প্রত্যেকটা আব্বা জানদেরকে বলবো, আরে বেটা হাত নামা। আমি আমার আব্বা জানদেরকে বলবো, আব্বা জান আপনার ছেলের শীত দূর হবে কম্বল দিয়ে না, ল্যাপ দিয়ে না, একমাত্র বউ দিয়ে যুবকদের শীত দূর হবে। আব্বা বোঝে না রে, বোঝে না। বিয়ের যে বয়স হয়েছে আব্বা বোঝে না। তবে মাঝে মাঝে বাবারা বুঝলো, আমার আঙ্গুল দেখে একটু বোঝার চেষ্টা করবো, আমার আঙ্গুলটা খেয়াল করো। আজকালকার মেয়েরা তাদের রুচি এতটা নিচে নেমে এসেছে, তারা এইটা ছাড়া বিয়ের পিড়িতে বসতে চায় না। আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়েত দান করুক, পড়েন সবাই আমিন। আমার কথা হচ্ছে, তুমি তোমার পছন্দের মেয়েকে আই লাভ ইউ বলো, আমার কোনো আপত্তি নাই। তুমি তোমার পছন্দের মেয়েকে ভালোবাসো, আমার কোনো আপত্তি নাই। তবে সমস্ত ভালোবাসা হবে বিয়ের আগে নয়, সব ভালোবাসা হবে বিয়ের পরে, ঠিক কিনা বলে? আর আমি আমার প্রত্যেকটা বোনদেরকে বলবো, বোনেরা আমার, জানি আমার কথায় আপনারা অনেক বেশি রাগ করবেন আজকে, তবে আমি বলতে বাধ্য হচ্ছি, বেশিরভাগ বেঈমানি কিন্তু মেয়েরাই করে যুবক ভাই। কারণ মেয়েদের কাছে কেন যেন মনে হয় যে এই যুবকটা কামাই করে 10,000, অমুকে কামাই করে 50,000। কিছু মেয়ে ভাবে টাকা যার বেশি তার কাছে সুখ মনে হয় বেশি। না 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 না, টাকা দিয়ে সুখের মাপকাঠি হয় না, সুখের মাপকাঠি হয় চরিত্রের মাধ্যমে, বিশ্বাসের মাধ্যমে। সেকেন্ড কথা, মেয়েদেরকে বলবো, আপনারা দিনদার সেদিন হবেন যেই দিন আপনি বোরকায় দিনদার হবেন না, যেদিন আপনি আপনার চরিত্রে দিনদার হবেন। অনেক মেয়েকে আমি দেখেছি বোরকা পরে, হিজাব পরে, নেকাব পরে, माशाअल्लाह मुखटाও ঢাকা, দেখলেই মনে হবে यार ये तो अभी के भी जन्नत से भाग के दुनिया में आई है माशाअल्लाह। আর এই মেয়েগুলো বোরকা পরে, হিজাব পরে, নেকাব পরে পার্কে বয়ফ্রেন্ডের সঙ্গে বাদাম খায় আর প্রেম করে বেড়ায়। আমার তখন বলতে মনে চায়, উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। এমন মেয়ে অন্তত রাজবাড়িতে নাই। আরে নাই, থাকলে আল্লাহ হেদায়েত দান করুক, পড়েন সবাই আমিন। অতএব আমি আজকে একটা স্লোগান শিখাই দিচ্ছি, আমি আবারও স্লোগান দিচ্ছি, তোমরা আমার সঙ্গে জাস্ট তালে তাল মিলাবা। আমি বলবো হারাম রিলেশনশিপ যেখানে, তোমরা বলবা আমরা নাই সেখানে। আমি বলবো বিয়ে আছে যেখানে, তোমরা বলবা আমরা আছি সেখানে। রেডি আছো সবাই? হারাম রিলেশনশিপ যেখানে, বিয়ে আছে যেখানে। আল্লাহ কবুল করুক, পড়েন সবাই আমিন।